ব্রাজিলের কোচ বরখাস্ত হয়েছে, এই বিষয়টা এখন সংবাদ মাধ্যমে চাওয়ার হয়েছে। কেন বরখাস্ত হলেন কিছুটা হলেও অনুমেয় আপনাদের কাছে। গত ২৬ তারিখে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলায় ৪-১ ব্যবধানে পরাজিত হয়েছে, যেখানে আর্জেন্টিনার টপ ৩-৪ জন খেলোয়াড় তারা খেলেনি, মেসিবিহীন দিবালাবিহীন খেলেছে আর্জেন্টিনা। কিন্তু এটা সত্য যে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার পরে আগামী বিশ্বকাপ খেলতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। সেই ভিডিও কয়েকদিন আগে আপনাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি। তবে একটা বিষয় হলো, এই বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না আলোচনা হলেও, যেহেতু ৪৮ দলের বিশ্বকাপ এবং লাতিন আমেরিকার খেলবে ৬টা দল, তাহলে এবং একটি দল কোয়ালিফাই করবে সপ্তম দল হিসেবে, তারাও খেলতে পারবে, কোয়ালিফাই খেলে যেতে পারবে, তাহলে 10টা দলের মধ্যে 7টা দল যেহেতু খেলবে, ব্রাজিল কোনো না কোনো প্রক্রিয়ায় তারা ঢুকে যাবে, এটা সত্য। কিন্তু ২০০২ সালের পরে ব্রাজিল আর কোনো ওয়ার্ল্ড কাপ জেতেনি। ইভেন দো বড় কোনো শিরোপা জেতেনি, কয়েকটা কোপা তারা জিতেছে। তিতের সময় 16 থেকে 22 সাল ওয়ার্ল্ড কাপে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে। কিন্তু 22-এর পরে ব্রাজিল দলের যে অবস্থা এই মুহূর্তে, তাতে পরিষ্কার অনুমেয় যে দলটা একটা ভঙ্গুর দশার মধ্য দিয়ে যাচ্ছে। এবং ব্রাজিলের মতো একটা দলের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আগামী ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি পারবে না। পারলেও অনেক সমীকরণের মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। যদি পরবর্তী ম্যাচগুলো হেরে যায়, তাহলে কিন্তু ব্রাজিলের সামনে ওই সুযোগ আর থাকছে না। এখন প্রশ্ন হলো, ব্রাজিল এখান থেকে উত্তরণ কিভাবে করবে। আমি লম্বা করব না এই আলোচনা, কিন্তু ব্রাজিলের সমর্থকদের জন্য এটা কিন্তু একটা বিরাট চিন্তার বিষয়। শুধু তাই না, উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এই অঞ্চলগুলোতে যদি ব্রাজিল না খেলতে পারে, তাহলে কিন্তু একটা দর্শকদের মধ্যে একটা একপেশে খেলা হবে আগামী ওয়ার্ল্ড কাপ। ইতোমধ্যেই ইরান এশিয়ার দেশ হিসেবে তারা কোয়ালিফাই করে ফেলেছে, জাপান কোয়ালিফাই করে ফেলেছে, আর্জেন্টিনা কোয়ালিফাই করে ফেলেছে। যেখানে আর্জেন্টিনা খেলবে, ব্রাজিল যদি না খেলে, তাহলে কি প্রতিদ্বন্দ্বিতা হবে? সেয়ানে সেয়ানে প্রতিপক্ষ না থাকলে খেলবেই কার বিরুদ্ধে এই দর্শকরা?